আমরা আজকে এখান থেকে মাছ ধরেছি। এখন প্রদীপদা এই বালতিতে করে মাছ নেবে, তাই জন্য বালতিটা পরিষ্কার করছে। চলো আমরা এখন সামনের দিকে আমাদের মাছের খাঁচাটা তুলব, দেখি আজকে মাছ ওঠে নাকি। কেননা কালকে আমরা ওই খাঁচাটা ফেলেছিলাম ওই যে ওই গাছগুলো দেখা যাচ্ছে ওখানে, তা দেখবো আজকে মাছ পাই কিনা। জাস্ট শখে, অনেকে হয়তো অনেক কিছু মনে করবে যে বাঙালি মানুষ ফ্রান্সে এসেও মাছ ধরা ছাড়লো না। আসলে এটা কোনো বিষয় না, এখানকার মানুষও মাছ ধরে, তবে এটা হলো একটা শখ, এটাই আর কিছু না। প্রদীপ দাও রেডি, বালতি নিয়ে এসে আমরা এখন যাচ্ছি মাছ ধরতে। যদি প্রদীপ দা মাছ না পায় তাহলে তো তোমার এই যে কষ্ট, এটা তো বৃথা। শিওর তুমি? দেখা যাক তাহলে তোমার কথা সত্যি হয় নাকি। ওই তো আমার মনে হচ্ছে পাবা না, এইখানে কি মাছ আছে দেখো এই নদীতে, এটা তো একটা খাল। যা পাইতে রেখে গেছি 100% পাবো। রাশির ব্যাপার আছে ভাইয়া। বাজি লাগাও তাহলে, চলো 10 ইউরো বাজি। যদি মাছ পাই ঠিক আছে, তাহলে তুমি আমার 10 ইউরো দেবা। বাজি যেইভাবে হইতে পারে, আমি মাছ আসবে না আসবে সেটা তো বড় কথা। আচ্ছা যাও, যদি মাছ পাও ঠিক আছে, তাহলে তুমি আমার 10 ইউরো দেবা। আর যদি মাছ না পাও ঠিক আছে, তাহলে আমি তোমার 10 ইউরো দেবো। ডান? ওকে, সবাই কিন্তু সাক্ষী, হ্যাঁ, যারা যারা দেখবে এই ভিডিওটা তারাও কিন্তু সাক্ষী। আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো কতগুলো মাছ পাই। আমার অনেক এক্সাইটেড লাগছে, পরিদা তোমার লাগছে না? যদি না পাই তাহলেই তো গেল, তাহলে তো এই যে এত এক্সাইটেড হওয়া, তাহলে তো এটা বৃথা। আসলে আমরা এইখানটায় আশেপাশেই থাকি তো এখানে, তাই প্রায় আসি এখানে ঘুরতে। তারপর হলো আসার পর দেখি যে এখানে এত সুন্দর একটা মানে খালের মতন করা। তাই এখানে আসি প্রায়, তাই মনে হলো যে আমাজন থেকে একটা মাছের খাঁচা কিনে একদিন পেতে দেখি মাছ পাওয়া যায় কিনা। তাই সেটাই করা, আর কিছু না। তাই সেটাই ট্রাই করেছি। পরিতা বালতিটা ওদিক নিয়ে যাও না, বালতিটা ওদিক রেখে আসি। এই যে এই গাছটার এখানে পাতা আছে, আগে আমরা বালতিটা রেখে আসি, তারপর তুলছি। তো এইখানটায় বালতি রাখা হলো, এখন আমরা যাব সামনে গিয়ে দেখি মাছ উঠেছে কিনা। কেননা মাছ সাথে সাথে ওইখানে তোলা মানে বালতিতে রাখা যাবে না, এখানে নিয়ে এসে তারপর করবো। তো আমরা রেডি এখন মাছ তোলার জন্য, মাছের খাঁচাটা আর কি তোলার জন্য। দেখি মাছ আছে কি না। প্রচণ্ড বাতাস বইছে, তাই বাতাসের আওয়াজ আসছে। বসো এখানে, বসো। হ্যাঁ, তো এখানে সেই মাছের খাঁচা, ওই যে দড়ি দিয়ে ঝোলানো। প্রদীপ তো আগে দড়িগুলো খুলছে, তারপর দেখা যাবে। প্লাস্টিক ফেলো না কিন্তু। ওই যে উঠাচ্ছ, তো প্রদীপ দা রেডি, আস্তে আস্তে উঠাচ্ছে। ওই যে জাল দেখা যাচ্ছে, বোধহয় কিছু মাছ আছে কিনা মনে হয় নেই, এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আছে, মাছ আছে। ওই যে আওয়াজ হচ্ছে, বাও ভালো মাছই তো আছে। ওই দড়ির ক্লিপটা ভিতর ঢুকে ঢুকাবা, ক্লিপটা এই যে ছাতার, হ্যাঁ এইটা, এই যে হ্যাঁ
চলো, মাছ তো আছে কিছু, মাছ কিছু পেয়েছি মনে হয়, দেখলাম ওই যে দেখো। দাঁড়াও, ভিডিও দেখা একটু। ঠিক আছে। হ্যাঁ, ওয়াও, এটা কি মাছ আবার? না, এটা সেই মাছের মতো। চিংড়ি বাজি আছে, ক্রে, চিংড়ি আছে, ওটাও ছাড়াও। আরো আছে তো। বেড়ে গেছে। না, বেড়ে গেছে। হ্যাঁ, এই যে মাল আছে, রুটিগুলো বের করো। এটা শুটকি। তাহলে এই দেখো কত মাছ। ধরো না মরে যাবো এইভাবে। তুই দাঁড়াও, দেখছি, দেখাবো না সবাইকে। রুটি লয়ে এলে ভালো যেত, রুটি দিতে হইব। চিংড়ি কামড় দেয় চিংড়ি আবার। আমাদের মাছ চিমটি দিব না। আরেকটা ছিল বড়, কোথায়? আছে, তলে আছে, ওই যে শুটকি আছে ভিতরে আবার। অনেক মাছ।